ইরান যুদ্ধের মাঝেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইসলাম ধর্মের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আল আকসা, যা গোটা মুসলিম বিশ্বের কাছে তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান, এই আল আকসাই মুসলিমদের কাছে কিবলা ছিল মক্কা কিবলা হওয়ার আগে পর্যন্ত। যে আল আকসাতে খোদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গমন করবার আগে সমস্ত নবীদের নিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন, স্বাভাবিকভাবেই এই আল আকসার সঙ্গে গোটা পৃথিবীর মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ভাবাবেগ জড়িত। সেই আল আকসা পবিত্র ধর্মস্থানকে এবার ইসরায়েল পাকাপাকিভাবে আইনগতভাবে কেড়ে নিতে চাইছে আমেরিকার সাহায্যে। আর এই পথেই ইতিমধ্যেই ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে অনেকখানি পথ তারা এগিয়ে চলেছে। মিডল ইস্ট আই এই মর্মে গত 25শে মে একটি সংবাদ প্রকাশ করে, আল আকসা মসজিদ চত্বর, যা ইসরায়েল রাষ্ট্র তৈরি হবার পরেও এতদিন ধরে জর্ডনের বাদশারা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে আসছিলেন, সেই আল আকসাকে এবার আনুষ্ঠানিকভাবে এই ইসরায়েলি পৈশাচিক রাষ্ট্র দখল করতে চাইছে আমেরিকার সাহায্যে। 1948 সালে যখন রাষ্ট্রসংঘ প্যালেস্টাইন রাষ্ট্রকে ভেঙে দিয়ে সেই রাষ্ট্রের উপরে ইসরায়েল রাষ্ট্র তৈরি করে, তখনও আল আকসাকে এক্সক্লুসিভলি মুসলিমদের ধর্মস্থান বলে স্বীকার করে নেয় রাষ্ট্রসংঘ। 1948 সাল থেকে 1988 সাল পর্যন্ত জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ ছিল জর্ডনের বাদশাদের হাতে। 1988 সালে এসে জর্ডনের বাদশারা PLO অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের হাতে জেরুজালেম শহরের ভার তুলে দেয়। কিন্তু তারপরেও এই আল আকসা পবিত্র মসজিদ চত্বরের দায়িত্বভার থেকে যায় জর্ডনের বাদশাদের হাতে। তার ঐতিহাসিক কারণও রয়েছে, কারণ 1988 সালে যিনি জর্ডনের বাদশা ছিলেন তার বাবাই হলেন এই হুসেইন শরীফ। হুসেইন শরীফ যিনি ছিলেন হেজাজের বাদশা অর্থাৎ মক্কা মদিনার বাদশা ছিলেন এই হুসেইন শরীফ, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। এই হুসেইন শরীফের হাতেই প্রথমবারের মতো আল আকসা মসজিদ চত্বরের তত্ত্বাবধায়ক হিসেবে নির্বাচন করা হয়েছিল। সুতরাং এই ঐতিহ্য মেনেই আল আকসা মসজিদের তত্ত্বাবধায়ক হিসেবে মেনে নেওয়া হয়েছিল জর্ডনের বাদশাকে। এবং যে ডকুমেন্টের বলে জর্ডনের বাদশাহ গোটা জেরুজালেম শহরকে PLOর হাতে তুলে দেয়, সেখানে স্পষ্ট করে উল্লেখ ছিল আল আকসা হলো কেবলমাত্র মুসলিমদের ধর্ম পালনের জায়গা। উল্লেখ ছিল এক্সক্লুসিভলি ইসলামিক প্লেস অফ ওরশিপ। সেই এক্সক্লুসিভলি ইসলামিক প্লেস অফ ওরশিপকে ডোনাল্ড ট্রাম্প এবং এই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু তার স্ট্যাটাসকে বদলাতে চাইছেন এবং তাকে রূপান্তর করে বলতে চাইছেন মাল্টিফেথ সেন্টার। আল আকসা আর কেবলমাত্র মুসলিমদের ধর্মস্থানের জায়গা থাকবে না, সেটিকে এখন ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এই 3 ধর্মের মানুষদের ধর্মচারণের পবিত্র জায়গা হিসেবে ঘোষণা করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু। এটি একটি বড় সড় ষড়যন্ত্র এবং ফাঁদ, কারণ এই মাল্টিফেথ সেন্টার থেকে খুব অল্প সময়ের মধ্যেই তারা এটাকে তৈরি করতে যাচ্ছে জিউইশ প্লেস অফ ওরশিপ, এক্সক্লুসিভলি ইহুদি ধর্মস্থান হিসেবে তাকে তৈরি করার একটা প্রাথমিক ধাপ হিসেবে মনে করছে বিশেষজ্ঞ মহল। মিডল ইস্ট আই তারা লিখেছে, US and Israel actively working, আমেরিকা এবং ইসরায়েল